ইনুস বলতে গেলে সকলের মাথায় কাঁঠাল ভেঙে খেয়েছে, সকলকেই মিথ্যে বলে বলে এমন একটা ভাব দেখালো যে তার মতো ভালো মানুষ কিন্তু আর হয় না, কিন্তু তার হাতে আজকে রক্তের দাগ। কত আওয়ামী লীগ নেতা কর্মী হত্যা হয়েছে, লাশ পাওয়া গেছে নদীতে, খালে, বিলে, পুকুরে, এখানে সেখানে। অনেকের এখন পর্যন্ত কোনো ঠিকানাই পাওয়া যাচ্ছে না। কারাগারে আমাদের নেতাকর্মী, প্রায় 1.5 লক্ষ নেতাকর্মীকে অ্যারেস্ট করেছে। সেখানে কোনো বসবাসের উপযোগী নাই, মানবিত জীবনযাপন করছে, কোনো কারাগারের সেই জেল কোড মানা হয় না। একে একে আমাদের নেতারা মৃত্যুবরণ করছে। এ পর্যন্ত প্রায় 150 জনের মতো মারা গেছে, গত 2-3 দিন আগেও মারা গেল। প্রতিনিয়ত হত্যা, খুন এগুলি চলছে, এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘর বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান সব কিছু জ্বালিয়ে পুড়ে নিঃস্ব করে দিয়েছে। এমন কোনো পরিবার নাই যেখানে মৃত্যু আর লাশ আর ধ্বংস না হয়েছে। এই অবস্থা আমি প্রবাসীদের ধন্যবাদ জানাই, যে আমাদের প্রবাসে যারা যেখানে আছেন প্রত্যেকেই কিন্তু আমাদের এই দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আর দাঁড়িয়েছেন বলেই এখনও বাংলাদেশের আওয়ামী লীগ টিকে আছে। যদিও আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হবার না। অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূসের কোনো অধিকার নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে। আমাদের নির্বাচন করতে দেয়নি, কিন্তু এই নির্বাচনটা একটা প্রহসন হয়ে গেল। ওই 12ই ফেব্রুয়ারির ভোট শুরু হয়ে গেছে 11 তারিখের সন্ধ্যা থেকে। সান্ধ্যকালীন ভোট দিয়েই তারা নির্বাচন করে ফেলেছে। কিন্তু এইভাবে একটা দেশ চলতে পারে না। আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আপনাদের সবাইকেই এ ব্যাপারে আরও সচেতন হতে হবে। আপনাদের স্থানীয়ভাবে বাংলাদেশের আসল চিত্রটা তুলে ধরতে হবে, যে আওয়ামী লীগের আমলে আমি ক্ষমতায় থাকতে বাংলাদেশটা কোথায় ছিল। আজকে ঘরে বিদ্যুৎ নাই, খাবার নাই, জিনিসের দাম বেশি, মানুষের চাকরি নাই, একে একে শিল্প কলকারখানা বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের পড়তে দেয় না, সার্টিফিকেট ক্যান্সেল করে দেয়, মুক্তিযোদ্ধাদের অপমান করে। আর যুদ্ধাপরাধী যারা পাকিস্তানি ক্যাম্পে আমার মা বোন থেকে তুলে দিয়েছে, গ্রামের পর গ্রাম গণহত্যা চালিয়েছে, তারা আজকে বাংলাদেশের পার্লামেন্টে। এই লজ্জা আমরা রাখবো কোথায়? যে এর বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার জন্য আর ঐক্যবদ্ধ থাকার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কে কী করেছে না করেছে এগুলি দেখার সময় না, আজকে সবাইকে এক হতে হবে। বাংলাদেশের মানুষের উপর যে দুর্যোগ নেমে এসেছে, এই দুর্যোগ থেকে বাংলাদেশকে মুক্ত করবার জন্য ঐক্যটা একান্তভাবে দরকার। কাজে ঐক্যবদ্ধভাবে আপনারা বাংলাদেশের ভাবমূর্তি তুলে ধরা এবং আমাদের এই দুস্থ মানবতার সবাই এগিয়ে আসুন, এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এবং 15ই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন, এবং আওয়ামী লীগের এবং বাংলাদেশে অগণিত ছাত্র জনতা যারা শাহাদাত বরণ করেছে, মৃত্যুবরণ করেছে, সকলেই আত্মার মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক।